এই দোক্তা দোক্তা, উঠে পড়ো, মা এসে এক্ষুনি ডাকবে। ডাকুক, আজকে যা বৃষ্টি হচ্ছে আজকে আর উঠবো নি। আজকে একেবারে দুপুরবেলা উঠবো, উঠে খিচুড়ি খাবো। আসো তুমিও পাশে শুয়ে পড়ো। আজকে আর তোমার গিয়ে বৃষ্টির মধ্যে দোকান খুলতে হবে না। আজকের দোকানের ঝাপ বন্ধ, এমনিও লোকজন আসবে না। চলে আসো। ও মা, আর মা, ওই দেখো তোমার মা এসেছে আবার ডাকতে। উঠে পড়ো, চা করো এক্ষুনি। সকাল 6টা থেকে বসে আছি চায়ের আশায়, তোমার শ্বশুর চা না পেয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। আপনি চা করে দিন, ওনার লাফালাফি তাহলে বন্ধ হয়ে যাবে। এই 3 মাস আমি আর সকাল 6টায় উঠতে পারবো না, একেবারে সকাল 10টাতেই উঠবো। এই ঠান্ডার মধ্যে আমি অত সকালে উঠে কাজ করতে পারবো না। বাবা যা ঠান্ডা পড়েছে, একটু আরামে ঘুমাতে পারবো। বৌমা ওঠো, ওঠো তাড়াতাড়ি। বৌমা তুমি এ কথা বললে কি করে? আমি আর তোমার শ্বশুর একটু চায়ের আশায় সেই ভোর 5টা থেকে জেগে বসে আছি। ঘুম থেকে যখন এই 3 মাস উঠবে না, কোনো কাজও করবে না, তাহলে যাও এই 3 মাস গিয়ে বাপের বাড়ি বিশ্রাম করো গিয়ে। এখানে তোমার থাকতে হবে নি, তাহলে ঘরের একটু চালও বাঁচে। বাপের বাড়ি যাব না, ওখানে আমার ঘর ছোট বৌদি নিয়ে নিয়েছে। ও কি হয়েছে তা বলে বাপের বাড়ি যাবে নি? যাও বাবা মার সাথে বাবা মার ঘরে ঘুমাবে। বাবা মার ঘর বড় বৌদি নিয়ে নিয়েছে। ও মা গো, বাবা মা এখন বড় বৌদির ঘরেই থাকে। দাদা বৌদির খাটে শোয়, আর বাবা মা মেঝেতে বিছানা করে শোয়। কি আর করবে, যখন আর তোমার কোনো উপায়ই নেই, এখানেই থাকো মা। তুমি আমার বাড়ির লক্ষ্মী। বাচ্চা মেয়ে, আজ না হলে আমি আমাদের চা করে নিলুম, কিন্তু মা কাল থেকে কিন্তু তোমাকেই করতে হবে।